হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি ব্রিজে। তো ব্রিজে কেন এসেছি ফার্স্টে দেখে নাও। এখানে দেখতে পাচ্ছ এক ট্রাক ট্রলিতে ধান আছে, মানে এক ট্রলি ধান। তো এগুলো হচ্ছে আমাদের ধান, মাঠে ধান কাটা হচ্ছে। মোটামুটি 2.5 বিঘের মতো জমি লাগিয়েছে আমার শ্বশুর, ঠিক আছে। তো এগুলো হচ্ছে ওখানে হারভেস্টার দিয়ে কাটাচ্ছে, সেগুলো ট্র্যাক্টরে করে নিয়ে আসলো বাবা। তো এখানে ঢালছে ব্রিজের ওপর, মানে আমাদের এখানে ব্রিজ আছে একটা, মানে কি বলে, মহিষাকুটির ব্রিজ বলে এটাকে, মানে মোহনগঞ্জের ব্রিজ, সরি। তো এই ব্রিজের এখানে ঢেলেছে, এগুলো এখান থেকে শুকিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হবে। আর এক গাড়ি মানে সোজা একদম কাঠায় নিয়ে যাওয়া হবে, ওখানে গিয়ে বিক্রি করে দেওয়া হবে। আর এখানে 2 গাড়ির মতো রাখা হবে। তো মোটামুটি 3 গাড়ি ধান হবে আমাদের, বাবা যেটা বললো সেটাই আমি জানি। তো এই ধানগুলো এখানে ঢেলে দিল, ঢেলে দিয়ে এখন ওরা চলে যাবে আবারও ধান আনতে। আর দেখো আমাদের ধান, এগুলো হচ্ছে 40-94 ধান। কতটা সুন্দর লাগছে দেখতে, সোনার মতো লাগছে। মানে যারা বাড়ির ধানের ভাত খায় তাদের যে কত সৌভাগ্য সেটা শুধু তারাই জানে। তো আমরা বাড়ির ধানের ভাত খাই, আমাদের অনেকটাই সৌভাগ্য, তোমরা জানো। কিনা চালের ভাতের মধ্যে পালিশ করা থাকে, বিভিন্ন রকম মেডিসিন দেয়া থাকে। তো যাই হোক, তারপরে ধানগুলো দেখো মাপা হচ্ছে। এই ধানগুলো না দিনই কাটানো হয়েছে। তো দিনই কাটানো হয়েছে দেখে ধানগুলো হচ্ছে মাপছে। তো ধানগুলো মাপা টাপার পরে ওরা আর কি 20 বালতিতে 3 বালতি নেবে, সেইভাবেই মাপা। তারপরে আমি সন্ধ্যাবেলা বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর আমার বড় গেছিলো ধানের সঙ্গে ধান বিক্রি করার জন্য। তারপরে বললো, পাপিয়া মাছ নিব, বাজারে মাছ আছে। তো আমি বললাম যে কি মাছ? বললো যে পুঁটি মাছ, ভালো বড় বড়। তো বললাম নিয়ে আসো। তো নিয়ে আসলো। তারপরে হাফ কেজির মতো মাছ নিয়ে আসছে, হাফ কেজির মতো না, হাফ কেজি নিয়ে আসছে। তো হাফ কেজি মাছটা আমি কেটে নিচ্ছি ভালো করে। আর এখানে বসে বসেই কাটছি, কারণ না ধানের ওখানে ছিলাম, তো ওখানে বসে বসে আর শরীরটা ভালো লাগছে না। তো তারপরে মাছ টাছ কেটে, ফ্রিজে দই ছিল, সেই দইটা বের করলাম। বাবাকে দেব, মাকে দেব, আর হচ্ছে বাবাকে দেব, মাকে দেব, আর আমি খাবো, আমার দেওরকে দেব, আমার বরকে দেব, ঠিক আছে। ছোট দই তো সবাইকেই দেবো একটু একটু করে। হাফ কেজির একটা দই নিয়ে আসছে। তো দেখো আমি বাবা মার জন্য প্রথমে সাজিয়ে নিচ্ছি। আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে জিলাপি। আর এটা হচ্ছে ছানার মানে মিষ্টি না কি বলে। আর এই যেগুলো দেখো জিলাপি। তো এর আগেও যে পাদিত্তি মেলায় গেছিলাম, সেখান থেকে এগুলো নিয়ে এসেছিলাম। তো খাওয়া মানে সবাই খেয়েছে অল্প স্বল্প, আর গজা এনেছিলাম। তো এবার আমি এই যে খুঁটিতে যেটুকুনি আছে, দইয়ের খুঁটিতে, সেটুকুনি আমি খাবো। আর সবাইকে দিয়ে যেটুকুনি থাকে সেটুকুনি খাই। অনেক সময় বেশি থাকে বেশি খাই, কখনো কম থাকে কখনো কম খাই। যখন যেরকম থাকে তখন সেরকমই আমি খাই, ঠিক আছে। তো মাম্মামকে বলছি, মাম্মাম একটু দই খাও। আমার মাম্মাম কিন্তু দই খেতে একদম পছন্দ করে না, কখনো দই মুখেই দেয় না। কিন্তু মিষ্টি খাওয়ার মাস্টার, মানে মিষ্টি খাওয়া পটু এক কথায়। তো যাই হোক, ও একটু দুষ্টুমি করছিল, আমার সোনা, এটা আমার জান, এটার জন্য আমি সব করতে পারি। সবার বাচ্চাই সবার কাছে যান। তো তারপরে দেখো রাতের বেলা ওই যে পুঁটি মাছ ভেজে নিয়েছি কিছুটা, আর ভাত ওখানে হয়ে গেছে। আর এখানে একটু সর্ষে বাটা করছি মাছ দিয়ে, পুঁটি মাছ দিয়ে সর্ষে বাটা। তো বরকে বললাম, বর বলে সর্ষে বাটাই করো রাতের বেলা, হালকা পাতলা একটু ঝোল। তাই একটু হালকা পাতলা ঝোল করে নিলাম, ঠিক আছে। তো দেখো এই যে ডিমওয়ালা মাছগুলো, মোবাইলে কিন্তু দেখতে ছোট লাগছে, কিন্তু আসলে বড়, আর পেটে মানে ডিম গাদানো একদম মাছগুলো। তো যাই হোক, এটাই হচ্ছে আমাদের রাতের মেনু। তারপরে রাতে খাওয়া দাওয়া করতে হবে, এগুলো দিয়ে ভাত খাবো। রাতে সেরকম বিশেষ কিছু রান্না করব না, প্রচুর পরিমাণে গরম, মানে কোন লেভেলের গরম তোমরা সেটা জানোই না। তো দেখো, আমাকে দেখলে বুঝতে পারবে, দেখো অবস্থাটা দেখো। এখানে মানে একটু ফিল্টার লাগানো আছে দেখে একটু ভালো লাগছে, চকচক করছে। আর এখানে দেখো ফিল্টার ছাড়া, পুরো মুখে ঘাম ঘাম ঘাম। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কাছে কেমন লাগলো, আর অবশ্যই বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থাকো। তোমাদের সাপোর্টের প্রচুর দরকার বন্ধুরা। টাটা।